আশিকের কাছে একটু জানতে চাই যে একটু একটু করে তো ভোরের আলো ফুটতে শুরু করেছে, সাধারণ মানুষকে আসতে শুরু করেছেন ফুল দিতে, কেমন দেখছেন মানুষের উপস্থিতি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কে ভুলিতে পারি। সত্যিই ভোলার মতো না তাদের যে আত্মত্যাগ, তাদের এই আত্মত্যাগের কারণেই আজ মাতৃভাষায় বাংলা ভাষায় আমরা কথা বলতে পারি, মায়ের ভাষায় কথা বলতে পারি। সে কারণেই আজ এত বছর পরেও বাঙালি জাতি তাদেরকে স্মরণ করছে, বীর সন্তানদের স্মরণ করছে যারা বাংলা ভাষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিল, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে। আজ মহান 21শে ফেব্রুয়ারি, সেই 21শে ফেব্রুয়ারি উপলক্ষেই কিন্তু সারা দেশের মানুষ আজ সেই বীর শহীদদের, ভাষা শহীদদের স্মরণ করতে আজ একত্রিত হয়েছে। এবং আমরা জানি গত রাত থেকেই এই শ্রদ্ধা জানানোর কাজ শুরু হয়েছে। শুরুতে আমরা দেখেছিলাম রাষ্ট্রপতি এবং বর্তমান সরকারের, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাতে শ্রদ্ধা জানিয়েছেন ফুল দিয়ে। পরবর্তীতে সর্বসাধারণ অন্যান্য বিভিন্ন সংগঠন, ছাত্র সংগঠন, বিভিন্ন উপদেষ্টারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং পরবর্তীতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। আমরা দেখেছি রাত ভরই সাধারণ মানুষ যে যার জায়গা থেকে পেরেছে বীর শহীদদের স্মরণ করেছে এবং তাদের বেদিতে, শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং সেই কার্যক্রম কিন্তু এখনো চলছে। আমরা ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছে, সেখানে মানুষের শ্রদ্ধার যে ফুল, সেই ফুলে ফুলে ইতিমধ্যে কিন্তু শহীদ বেদি ভরে উঠেছে এবং ভোর হয়েছে, আলো ফুটেছে এবং আলো ফোটার সাথে সাথে যে কেন্দ্রীয় যে শহীদ মিনার, শহীদ যে বেদি, সেটি কিন্তু জলজল করছে। এটি একটি প্রতীক, যে প্রতীক আসলে আমাদের মাতৃভাষার কথা, মাতৃভাষা আন্দোলনের কথা, যারা শহীদ হয়েছিল তাদের কথা স্মরণ করিয়ে দেয়। প্রতি বছর এই দিন 21শে ফেব্রুয়ারি, এই দিনটি শুধু বাংলাদেশেই না, রাষ্ট্রীয়ভাবে এই আন্তর্জাতিকভাবে এই দিবসটি পালন হয়ে আসছে। আপনি জানেন যে এই যে ভাষার জন্য প্রাণ দেয়া, এটি যে আসলে কত বড় আত্মত্যাগের, কত আত্মমর্যাদার, সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কারণ ভাষার জন্য প্রাণ দিয়েছে এই সংখ্যা কিন্তু বিশ্বে বিরল। সে কারণেই বাংলাদেশের এই যে ত্যাগ, বাংলাদেশের তরুণ দামাল ছেলেদের এই যে ভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার যে ত্যাগ, সেই ত্যাগের কারণেই এই দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হয়ে আসছে। বিশ্বের, বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে এই দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন হয়ে আসে এবং বাংলাদেশের মানুষ তো সর্বজন সবাই মিলিয়ে, গোটা জাতি একটি কাতারে নেমে আসে এবং সবাই পায়ে পা মিলিয়ে যে যার জায়গা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের যে সকল শহীদ মিনারগুলো থাকে, স্কুল, কলেজ, পাড়া, মহল্লায়, সবখানে কিন্তু শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান সবাই কিন্তু ফুল হাতে এই শহীদ মিনারে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তারা ব্যানার নিয়ে এসেছে ফুল দিতে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম মাদ্রাসা শিক্ষার্থীদের পক্ষ থেকে বেশ কয়েকজন মাদ্রাসা শিক্ষার্থী তারা শহীদ বেদিতে এসেছিল এই বীর শহীদদের শ্রদ্ধা জানাতে এবং তারা শ্রদ্ধা জানিয়ে গেছেন এবং একে একে কিন্তু অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু শ্রদ্ধা জানাতে আসছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের শ্রদ্ধার যে ফুল, সেই ফুলে কিন্তু শহীদ বেদি ভরে গেছে এবং সবাই যার যার মতো করে আসলে ফুল হাতে এই শহীদ মিনার আসছেন। সবাই আসলে খালি পায়ে এই বীর শহীদদের সম্মান জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনার এসেছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা জানি যে দিনভরই কিন্তু এই কার্যক্রম চলবে। বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, যে যার জায়গা থেকে পারে প্রতি বছর এই দিনটিতে এই ভাষা শহীদদেরকে স্মরণে এই কর্মসূচি থাকে এবং প্রতি বছরই এটি কিন্তু পালিত হয়ে আসছে। একটু বলতে চাই যে এই 5ই আগস্টের পরে, অর্থাৎ এই শেখ হাসিনা সরকারের পতনের পরে, এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে এটি প্রথম 21শে ফেব্রুয়ারি উদযাপিত হচ্ছে বাংলাদেশে এবং সেখানে আমরা দেখেছিলাম যে সর্বস্তরের মানুষের যে অংশগ্রহণ, সেটি আসলে প্রশংসার দাবি রাখে এবং সবাই বলছে যে তারা তাদের মতো করে তাদের যে ত্যাগ, অর্থাৎ বীর শহীদদের যে ত্যাগ, সেই ত্যাগের কথা তারা স্মরণ করছে, তাদের জন্য দোয়া করছে এবং অনেকে আমরা দেখেছি যে তারা তাদের কর্মসূচিতে কবর জিয়ারতের মতো কর্মসূচিও তারা রেখেছে। সব মিলিয়ে আসলে প্রতি বছর এই দিনটি গৌরবের সাথে পালিত হয় এবং বাঙালি জাতি এই ভাষা শহীদদের সম্মান এবং মর্যাদা
জানাতে তারা মানে সবাই একত্রিত হয়ে বিভিন্ন শহীদ মিনারে ফুল দিয়ে থাকে। সেই কার্যক্রম কিন্তু চলছে, দিনভরই কিন্তু এই কার্যক্রম চলবে। সোহার, আশিক, দেখছিলাম আস্তে আস্তে শ্রদ্ধা জানাতে আসা মানুষের সংখ্যা বাড়ছে। ধন্যবাদ আপনাকে।